দর্শক, ম্যাজিক বাউলিয়ানা 2016 সেরা 24 জনের মধ্যে বিগত দুটি পর্বে 2 জন করে বাদ পড়েছেন 4 জন। আজও 6 জনের দল প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন। এবার আমাদের প্রতিযোগিতা শুরু করার পালা। আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রতিযোগীদেরকে। সারা দুনিয়া তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা কি তোমাদের সেই ম্যাজিক্যাল ভয়েস দিয়ে তাদের হৃদয় জয় করতে পারবে? চেষ্টা করব যতটুকু পারি। লালটু, আজকে যদি কেউ বিদায় নেয় তোমাদের মাঝখান থেকে, কে বিদায় নিলে তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে? কে যাবে স্যার? এখন আমিও যেতে পারি, বলা যায়। তোমরা যদি আজকে হতে পারো 4 জন আর 1 জন, তাহলে ভাবো যে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যের কতটা কাছে তুমি। মনকে সেরকম ভাবে তৈরি করো এবং এটা মনে করো তুমিই জয়ী। দর্শক, চলুন আজকের প্রতিযোগীদের এবং প্রতিযোগিতা সম্পর্কে আমাদের বিজ্ঞ বিচারকরা কে কি ভাবছেন সেটা জেনে আসি। তোমরা সব সময় একটা সাধনার মধ্যে থাকো, যেন প্রভু তোমাদের ওই ক্ষণটা ভালো রাখে। আমরা যখন শেষ পর্যায়ে যাব, আমি বিশ্বাস করি ম্যাজিক বাউলিয়ানার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। সঙ্গীত হচ্ছে অভিমানী। যদি সে ভালোবেসে সেটা গ্রহণ করে, তাহলে সেও ভালোবাসা দিয়ে তার কাছে থাকতে চায়। দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলীদেরকে। দর্শক, স্বাগত জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2016 স্টুডিও রাউন্ডের একাদশ পর্বে। আমি সন্দীপন, পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি, আর আমার সঙ্গে আছে আমি সুমি। আপনারা উপভোগ করছেন স্কয়ার টয়লেটস লিমিটেডের সৌজন্যে ম্যাজিক বাউলিয়ানা 2016, শুধুমাত্র মাছরাঙা টেলিভিশনে। আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং, রেডিও পার্টনার রেডিও দিনরাত। দর্শক, এবারে আমি ম্যাজিক বাউলিয়ানা 2016 এর আজকের পর্ব শুরু করার জন্য বিজ্ঞ বিচারকদের কাছে অনুমতি চাইছি। ধন্যবাদ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে, সুফি সুলতান। আসলে প্রতিযোগিতা মানেই একটা বড় ধরনের চিন্তা কাজ করে। তবে এখন খুব একটা চিন্তা মনে করছি না। যদি পরবর্তী রাউন্ডে উঠি তখন একটু টেনশন হবে। পরিস্থিতি ভালো নিয়েছে এবং ভালোভাবে গাইতে চেষ্টা করব, বাদ বাকি আল্লাহ যা করে। আমি কাঙ্গাল হব, মেঙ্গে খাবো। আমি কাঙ্গাল হব, আমি কাঙ্গাল হব, মেঙ্গে খাবো। রাজরাজ্য আর কার্য নাই, কার্য নাই। আজা মাই কপনি দেগো ভারতী গোসাই, আজা মাই কপনি দেগো ভারতী গোসাই। আমি কাঙ্গাল হব, মেঙ্গে খাবো। আমি কাঙ্গাল হব, মেঙ্গে খাবো। রাজরাজ্যের আর কার্য নাই, কার্য নাই। আজা মাই কপনি দেগো ভারতী গোসাই, আজা মাই কপনি দেগো ভারতী গোসাই। এমনি যদি নাহি পারি, আমি ভিক্ষার ছলে বলবো হরি। এমনি যদি নাহি পারি, আমি ভিক্ষার ছলে বলবো হরি। আমি এই বাসনা মনে করি, আমি এই বাসনা মনে করি। বলিব নাম ঠাই ঠাই, ঠাই ঠাই। আজা মাই কপনি দেগো ভারতী গোসাই,
আজ আমায় কপনি দেগ ভারতী গোসাই আমি কাঙ্গাল হব মেঙ্গে খাবো আমি কাঙ্গাল হব মেঙ্গে খাবো রাজরাতে আর কার্য নাই আজ আমায় কপনি দেগ ভারতী গোসাই আজ আমায় কপনি দেগ ভারতী গোসাই আজ আমায় কপনি দেগ ভারতী গোসাই সুফি সুলতান সেই কণ্ঠের জোর দিয়ে আমাদের একদম মাতোয়ারা করে দিলেন। শ্রদ্ধেয় ফরিদা পারভিন, আমার কাছে তো ভালোই লাগলো। ত্রুটি যেটুকু আছে ওটুকু না ধরলেই ভালো। স্যার ইন্দ্রমোহন রাজবংশী, উনি তো দরাজ দিল মানুষ, উনি বলে দিলেন ত্রুটি ধরবো না, কিন্তু ভবিষ্যতে সাবধান। শ্রদ্ধেয় বাউল সুফি মণ্ডল, আমরা যদি ত্রুটি না ধরি তাহলে দর্শক আমাদের ত্রুটি ধরবে। উল্লেখযোগ্য কোনো ত্রুটি আমি পাই নাই, তো সর্বোপরি খারাপ হয়নি। দর্শক ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী প্রেমা। আসলে সব সময়ের মতো আজকেও আমার অনেক বেশি টেনশন হচ্ছে, জানি না কি হবে। কাহাপুর ধোয়ার ছলে রে বন্ধু, দিঘির পারত বসে মোর সোনা বন্ধু গেছে বই দাস রে। ও তাহায় আসবে কখন ফিরে মোর সোনা বন্ধু রে। কাহাপুর ধোয়ার ছলে রে বন্ধু, দিঘির পারত বসি মোর সোনা বন্ধু গেছে বই দাস রে। ও তাহায় আসবে কখন ফিরে মোর সোনা বন্ধু রে, মোর সোনা বন্ধু রে। এক দিন বছর গেছে ঘাটার ভিত্তি চাহায়া, আর সেই যে গেছে সোনা বন্ধু ও মুখ থুয়া একলা মোর সোনা বন্ধু রে, মোর সোনা বন্ধু রে। এক দিন বছর গেছে ঘাটার ভিত্তি চাহায়া, আর সেই যে গেছে সোনা বন্ধু ও মুখ থুয়া একলা মোর সোনা বন্ধু রে, মোর সোনা বন্ধু রে। ভরা বাড়ির মানুষগুলা সবাই হয়েছে পাহাড়, আর বন্ধু বিনে সোনা বাড়ি মোর ও তাই হয়েছে যে আন্দার মোর সোনা বন্ধু রে। কাহাপুর ধোয়ার ছলে রে বন্ধু, দিঘির পারত বসি মোর সোনা বন্ধু গেছে বই দাস রে। ও তাহায় আসবে কখন ফিরে মোর সোনা বন্ধু রে, মোর সোনা বন্ধু রে, মোর সোনা বন্ধু রে, মোর সোনা বন্ধু রে। সরাসরি বিচারকদের কাছে চলে যাচ্ছি। প্রথমে বাউল শহী মণ্ডল। ভাওয়াইয়া গান কিন্তু একদম সুর প্রধান, ওর মধ্যে কোন কথা আছে কি নাই সেটা বড় ব্যাপার না, সুরই মানুষকে আঘাত করে। একটু আন্তরিক ছিলে না মনে হয় আজকের গানে, তুমি এমনি ভালো গেয়েছো তুমি। স্যার ইন্দ্রমোহন রাজবংশী।
হ্যাঁ, আমিও তাই মনে করি, আর একটু যত্নবান হতে হবে মা। ভাই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিন্তু খেলা করে, হ্যাঁ, কিন্তু এই এতটুকু জায়গার মধ্যে এক্সপ্রেশনগুলি আরেকটু আন্তরিক হলে ভালো হতো বাবা। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। যথার্থই ধরেছেন, আমার উপলব্ধিতেও তাই এসেছে। নামটি তো এত সুন্দর, সেজন্য সঙ্গীতের মধ্যে প্রেম নিহিত থাকতে হবে। দর্শক, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। আমাদের সুন্দর পোশাকে সাজিয়ে তুলেছেন আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং, আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM, এবং এই পুরো ইভেন্টটির দায়িত্বে রয়েছেন মিডিয়াকম লিমিটেড। দর্শক, এবারে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেল, বিরতি নিয়ে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 মাছরাঙা টেলিভিশনে। এবারে ডেকে নিব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী ফয়সাল। এখন আমার কোনো টেনশন হচ্ছে না। আর আমাদের মাঝে 6 জন আছি, আমরা 6 জনের মধ্যে 2 জন চলে যাবে, 4 জন থাকবো। পরবর্তী দিয়ে আমার টেনশন হবে। তুমি আমায় করবা না কি মিশা কলঙ্কিনী বন্ধুরে, তুমি আমায় করবা না কি মিশা কলঙ্কিনী বন্ধুরে, বন্ধু কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধুরে, বন্ধু কি হবে না জানি। যেদিন হতে তোমার প্রেমেরে আমি সপেছি পরাণী, যেদিন হতে তোমার প্রেমেরে আমি সপেছি পরাণী, সেদিন হতে বারণ হয় না 2 নয়নের পানি বন্ধুরে, সেদিন হতে বারণ হয় না 2 নয়নের পানি বন্ধুরে, বন্ধু কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধুরে, বন্ধু কি হবে না জানি। আমি তোমার প্রেমের পাগল রে বন্ধু, কাঁদি দিন রজনী, আমি তোমার প্রেমের পাগল রে বন্ধু, কাঁদি দিন রজনী, কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি বন্ধুরে, কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি বন্ধুরে, বন্ধু কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধুরে, বন্ধু কি হবে না জানি। তুমি আমায় করবা না কি মিশা কলঙ্কিনী বন্ধুরে, তুমি আমায় করবা না কি মিশা কলঙ্কিনী বন্ধুরে, বন্ধু কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধুরে, বন্ধু কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধু
জানি। ফয়সাল, তোমাকে যখনই দেখি তোমার মুখটার মধ্যে একটা নির্লিপ্ত একটা ভাব, কিন্তু যখনই তুমি স্টেজে উঠে তোমার কণ্ঠ যখন প্রক্ষেপণ করো, সে জোর সত্যি অবাক করার মতো। যাচ্ছি বাউল শফি মণ্ডল। গ্রামে যখন পাটি পেড়ে আসর করে গান হতো, এই গানটা মনে হচ্ছে সেই আসরের গান। অনেক ভালো লেগেছে আমার। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। শফি মণ্ডল কথাটা ঠিকই বলেছে যে আসরে পার্টিতে বসে যে আসর জমিয়ে গান করা ঠিক হয়, তার মধ্যেও এক ধরনের আকুতিও আছে। ওভারঅল তো মোটামুটি ভালোই হয়েছে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। এই গানের চরণে বড় একটা অসম্ভব মজা আছে, যে মজাটা তুমি দিতে পেরেছো রে বাবা। উদাহরণ দিয়ে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে একেবারে নিরেট খাঁটি জিনিস। দর্শক ডেকে নিব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী পাপিয়া জাহান। এখন টেনশনের বিরতি চলছে। জিতলে পরীক্ষা আরো কঠিন হবে, টেনশনটা না হয় তখনই করা যাবে। আমার মিটবে কতদিন পরে, এবার যদি না পাই চরণ, এবার যদি না পাই চরণ, আবার কি পরিফেরে আমায় রাখলেন সাই কূপ জল কইরে আধেলা পুকুরে, আমায় রাখলেন সাই কূপ জল কইরে আধেলা পুকুরে। অন্তরে পড়িয়া যন্তর রয় যদি সে লক্ষ বছর, অন্তরে পড়িয়া যন্তর রয় যদি সে লক্ষ বছর, যন্ত্র কভু বাজতে না পারে মন্ত্র বিহনে, দয়াল আমি যন্ত্র তুমি যন্ত্রী, দয়াল আমি যন্ত্র তুমি যন্ত্রী, সুবল ধরা আমারে, আমায় রাখলেন সাই কূপ জল কইরে আধেলা পুকুরে, আমায় রাখলেন সাই কূপ জল কইরে আধেলা পুকুরে, আমায় রাখলেন সাই কূপ জল কইরে আধেলা পুকুরে, আমায় রাখলেন সাই কূপ জল কইরে আধেলা পুকুরে। পাপিয়া, তুমি যখন গাইছিলে তখন মনে হচ্ছিল যে কি অদ্ভুত এক সাহসিকতায় তুমি গাইছো, কোনো ভয় নেই, নির্ভীকভাবে তুমি গেয়ে যাচ্ছ। এবারে
আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে জানতে চাই। শুরুতেই আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম, আপনার কাছে জানতে চাই। এই গানটি কিন্তু খুব মজা করে গাওয়া যায়, একটা আড়ি ভাব আছে আর কি, সেটি তুমি খুব সুন্দর করে উপস্থাপন করেছ। থ্যাংক ইউ ম্যাম। শুধু অন্তরার সুরটা একটু বেশি নিচু হয়ে গেছে। দয়াল আমি যন্ত্র, তুমি যন্ত্রী সুবল ধরাও, আমারে আমায় রাখলেন সাই, কূপ জল করে আধেলা পুকুরে। বাহ বাহ, আমি তো আমার মতন করে গাইলাম, তোমার মতন করে তুমি সুন্দর গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম। স্যার ইন্দ্রমোহন রাজবংশী, ও গেয়েছে বড় সুন্দর। এই আড়িগুলি এমন ভাবে একজন প্রতিষ্ঠিত শিল্পীর মতো খুব অবলীলায় সে করে গেছে। থ্যাংক ইউ স্যার। বাউল শফি মণ্ডল, এই গানগুলো তাদের জন্য যারা নিজেকে শূন্য করতে পেরেছে, তুচ্ছ করতে পেরেছে। এ বয়সে তুমি সেই সবগুলো আবেগ দিয়ে, মনে হলো তুমি নিজেকে শূন্য করে, নিজেকে তুচ্ছ করেই প্রভুর কাছে তোমাকে উপস্থাপন করছো। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। দর্শক আপনারা দেখছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে ম্যাজিক বাউলিয়ানা 2016। আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং, রেডিও পার্টনার রেডিও দিনরাত এবং এই আয়োজনটির ব্যবস্থাপনায় রয়েছেন মিডিয়া কম লিমিটেড। আবারও একটা বিরতিতে যাচ্ছি এই মুহূর্তে। আপনারা যারা সাথে আছেন সাথেই থাকুন, দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। দর্শক আপনারা দেখছেন মাছরাঙা টেলিভিশনে ম্যাজিক বাউলিয়ানা 2016। সময় হলো পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেওয়ার। পরবর্তী প্রতিযোগী লালটু। আমি টেনশন করছি না, টেনশন করে আর শরীরটা নষ্ট করছি না। যে গান সিলেক্ট করেছি যদি ভালো গাইতে পারি, মনের দিকতেও ভালো লাগবে। মানুষ অবিশ্বাসী, পায় না মানুষ নিধি, এই মানুষে মিলতো মানুষ, চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। অধর চাঁদের যত খেলা, সর্বোত্তম মানুষ নীলা। অধর চাঁদের যত খেলা, সর্বোত্তম মানুষ নীলা। না বুঝে মন হলি ভোলা, না বুঝে মন হলি ভোলা। মানুষ বিবাদী, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি।
দেখে মানুষ চিনলাম না রে, চিরদিন মায়ার ঘোরে। দেখে মানুষ চিনলাম না রে, চিরদিন মায়ার ঘোরে। লালন বলে এদিন পরে, লালন বলে এদিন পরে কি হবে গতি। মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। এই মানুষে মিলতো মানুষ, এই মানুষে মিলতো মানুষ, চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। বাউল শফি মণ্ডল। অধর চন্দ্রের যত খেলা, সর্বোত্তম মানুষ লীলা। না বুঝে মন হলি ভোলা, না বুঝে মন হলি ভোলা। মানুষ বিবাদী, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। তোমার কাছে আমি পরাজিত, তুমি অনেক ভালো করেছো। আমি চাই সাইজি সারা জীবন তোমার মধ্যে এভাবে ভর করে থাকুক। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। আমি শুধু একটা কথাই বলবো, তুমি সারা জীবন সাইজির চরণ ধরে পড়ে থাকো বাবা। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। লালটু যেভাবে গাইলো একের পরিপূর্ণ প্রেম দিয়ে, আমি একটু আবেগ আপ্লুত হয়ে গেছি তোমার গানে। পরবর্তী প্রতিযোগী এবং সর্বশেষ প্রতিযোগী আয়নাল শেখ। হবে 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 আচ্ছা, তাহলে 3 নম্বরে গাবো নাকি? না না, প্রতিযোগিতা মানে টেনশনের ব্যাপার সবার, তবে টেনশন কইরা কোনো লাভ নাই। যদিও আসছি এখানে প্রতিযোগিতা করার জন্য, সবই পুরো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা করবে ওইটাই সুন্দর হবে। তোর কথা করিয়া রে মনে, তোর কথা করিয়া মনে, তাই আবার ঘুরে আসি আমার বান্ধব রে। ভালো লাগে তাই ভালো ও বাসি হইলাম আমি তোর প্রেম পিপাসি আমার বান্ধব রে। ভালো লাগে তাই ভালো বাসি। আজকে নাই ভালো বাসারে ও দরদি হইছে অনেক দিন, তোর জন্যেতে ভাবতে রে ভাবতে দেহুরে করলাম হীন, আমার দেহ করলাম হীন রে, দেহুরে করলাম হীন। তোর কথা শুনাইল রে যেই দিন, তোর কথা শুনাইল রে যেই দিন, আরে শ্যামল সরাগে শ্যামের বাসি আমার বান্ধব রে। ভালো লাগে তাই ভালো ও বাসি। তোরে কইরা মনে
ওদরদি তোরে কইরা মনে ফেলে গেল রাস্তার মাঝে আমায় রে কত জনে দয়াল আমায় কত জনে রে আমায় কত জনে হায়রে বাউল কবি রহমানে বাউল কবি রহমানে কাটাই যে দিবানিশি আমার বান্ধব রে ভালো লাগে তাই ভালো ও বাসি হইলাম আমি তোর প্রেম পিপাসি আমার বান্ধব রে ভালো লাগে তাই ভালো ও বাসি হইলাম আমি তোর প্রেম পিপাসি আমার বান্ধব রে তোরে ভালো লাগে তাই ভালো ও বাসি। শুরুতেই জানতে চাই আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিন আপনার কাছ থেকে, মাটির সাথে মিশে যে বিচ্ছেদী সুর আমাদেরকে হৃদয় ছুঁয়ে গেল, সেই বিচ্ছেদী সুরের সাথে আমাদের বিচ্ছেদটাও ওর সাথে মিশিয়ে দিয়েছি। শ্রদ্ধেয় স্যার ইন্দ্রমোহন রাজবংশী, এই কথাটা বলি যে দেশ বিদেশে যাদের আছে অজানা তারা এসে দেখা যায় আমাদের ম্যাজিক বাউলিয়ানা। আমার ছেলেপেলেরা কি গাইছে, আমি অভিভূত। বাউল শফি মণ্ডল। আইনাল, জি স্যার। কখনো যদি আমার সুযোগ হয় বা তোমার সুযোগ হয়, আমরা এক জায়গায় বসলে একটু আমাকে শিখাবে কেমন করে এত করে তুমি গুরুকে ভালোবাসো? আমি কাঙ্গাল স্যার। আমি তো আরো কাঙ্গাল। অসাধারণ পরিবেশনার মধ্য দিয়ে আজকে আমরা 6 জন প্রতিযোগীর গান শুনে নিলাম। এবারে আনন্দের মধ্য থেকে সবাই চলে যাচ্ছে একটু চিন্তিত মানসিকতায়, কারণ এবারে তো ফলাফল নিয়ে কথা বলার সময়। সবার মধ্যে চিন্তাটা ধরে রাখুন, আমরা ফলাফল নিশ্চয়ই জানবো। তবে তার আগে জানিয়ে দেই আরও একবার, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং এবং আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM। দর্শক একটু অপেক্ষা করুন, আমরা একটা বিরতিতে যাচ্ছি, তারপরে জানবো ফলাফল। দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016। সময় হলো ফলাফল জেনে নেওয়ার এবং যথারীতি আমরা এ পর্যায়ে ফলাফল আনার জন্য চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে। দর্শক ফলাফল চলে এসেছে হাতে, তবে এ পর্যায়ে আমি 6 জন প্রতিযোগীকে আমন্ত্রণ জানাবো মঞ্চে আসার জন্য। দর্শক পেয়ে গিয়েছে আমাদের 6 জন প্রতিযোগীকে, এবার ফলাফলের সময়। প্রথমেই আমি আমার ডান দিকে তাকাতে চাই এবং ডান দিকে রয়েছে আমাদের সাথে লালটু। লালটুকে আমাদের সম্মানিত বিচারকরা যেভাবে কথা বলেছেন, তোমার সম্পর্কে যা যা জানিয়েছেন, তাতে আমার সাধ্য কোথায় তোমাকে আমাদের সাথে না নেওয়ার। জানাতে চাই অনেক শুভকামনা, তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। পাপিয়া আইনাল শেখ প্রেমা। পাপিয়া, তুমি যে গাইলে, বলল বিচারক যে তুমি ভীষণ একাত্ম হয়ে গান গেয়েছো, তারপরও তোমার পাশাপাশি কিন্তু সবাই ভালো গেছে, তুমি কি মনে করছো?
টেনশন হচ্ছে, বুঝতে পারছি না কি হবে। আয়নাল শেখ আজকে শেষে এসে বেশ আমাদের মাতিয়ে দিলেন। প্রেমা, তুমিও প্রথম দিকে এসে খুবই ভালো গেছো। এখন তোমাদের তিনজনের মধ্যে আমরা দুজনের ফল ঘোষণা করছি। পাপিয়া, তুমি আমাদের সাথে যাচ্ছ। আয়নাল শেখ, প্রেমা। আয়নাল, তুমি তুমি আমাদের সঙ্গে যাচ্ছ। বাকি রয়ে গেল প্রেমা, সেই সাথে রয়ে গেল ফয়সাল এবং সুফি সুলতান। আমি লালটুকে অনুরোধ করব, লালটু একটু প্রেমার জায়গায় চলে যাও, প্রেমা আমার জায়গায় চলে আসো। এবারে আমার পাশে যে তিনজন রয়েছে সেখান থেকে আর একজন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। যার নামটা এবারে আমি ঘোষণা করব তিনি যেতে পারবেন, আর বাকি দুজন এই মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন। আর অপেক্ষা করাবো না, নামটা জানিয়ে দিতে চাই। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে ফয়সাল। অভিনন্দন ফয়সাল এবং সেই সাথে প্রেমা এবং সুফি সুলতান, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় পার করে এখানে এসেছেন, আমাদের অনেক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। বাকি পথটা আপনাদের অনেক 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 সুন্দর হোক, সেটাই আশা করব এবং আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। দর্শক, পেয়ে গিয়েছি আমাদের চারজন প্রতিযোগীকে যারা যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে এবং সেই সাথে আরো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের। এরই সাথে সাথে জানাতে চাই, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং এবং আমাদের এই ইভেন্টের ব্যবস্থাপনায় রয়েছেন মিডিয়া কম লিমিটেড। সবসময় দারুণ দারুণ কিছু পর্ব দেখার জন্য দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন এবং সেই সাথে কান পাতুন রেডিও দিনরাত 93.6 FM এ। আজকের মতো সবাইকে অনেক ধন্যবাদ জানাই এবং বিদায় জানাতে চাই শুভরাত্রি। আজকে এই দিনে আমাকে যেতে হচ্ছে, সবাইকে অনেক বেশি মিস করব, আর আমি জানি আমার সাথে যারা ছিল তারা আমাকে মিস করবে। তো আমি এখন বলতে চাই যে এখন যারা আছে তারা ভালো করুক, এই দোয়া করি। যদিও চলে যাচ্ছি, এটা চলে যাওয়ায় এটা তো সার্থকতা আছে, যেহেতু অনেক কিছু শিখলাম। তবে বিদায়টা এটা ক্ষণিকের, তোমরাও ভালো করে খুব গান করবা, ঘুরে যেতে হবে আমাদের ব্যাপার। এই মাত্র যারা বিদায় নিল তারা খুব আপনজনই ছিল, আমরা আপনজন হিসাবে সবাই বেরিয়ে বেড়াইছি। তো মায়া তো লাগেই।